ড্যাম শিওর যে এর দিদিকে, এই দিদি পুরো নাটক করছে। সবাই বলেছে, আমার কমেন্ট বক্সে সবাই বলেছে যে নাটক করছে। আর হ্যাঁ, রনকে ফাঁসানোর জন্য কিন্তু এই চক্রান্তটা জ্বালানোই যায়। কেননা বুঝতেই পারছো, মেয়েরা হচ্ছে সিম্পিতি কার্ড খেলতে খুব ভালোবাসে, তাই এটাই করছে। বুঝতে পারলে? মানে আমার কমেন্ট বক্সে ভুরি ভুরি লোক বলেছে, সবাই যত বোনরা কমেন্ট করেছে সবাই বলেছে দিদি ও নাটক করছে, ও নাটক করছে। হ্যাঁ, নাটকই করছে, এটা ফাঁসানোর চক্রান্ত। গোটা সোশ্যাল মিডিয়া, পুরো সোশ্যাল মিডিয়া একদিকে রনের দিকে হয়ে আছে, পুরো সোশ্যাল মিডিয়া। কারণ একটা মা বাবা কখনো ছেলেকে হুমকি দিতে পারে না, কখনো ছেলেকে বলতে পারে না তুই করেছিস, তুই হচ্ছে বটি নিয়ে তাড়া করেছিস, তুই বটি নিয়ে তুই তোর কাকিমাকে মেরে গেছিস, তুই তোর বোনকে মেরে গেছিস। এই যে ব্লেমগুলো চাপাচ্ছে, নিজের মা ব্লেম চাপায়, বটি নিয়ে তাড়া করেছিস, বটি নিয়ে এই করেছিস, নিজের মা। সত্যি আশ্চর্য লাগছে না ঘটনাগুলো? সত্যি আশ্চর্য লাগছে আমাদের কাছে, সত্যি আশ্চর্য। এই জিনিসটা কিন্তু ভেতরে ভেতরে কিন্তু মিটিয়ে নেওয়া যেত, কিন্তু এই বোনটা বহুত চালাক, বহুত চালাক। সমস্ত কিছু দেখো, আমি একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া এখন জিনিসটা হচ্ছে ও একটা সুসাইড প্রমোট করছে। এই সুসাইড প্রমোটটা কিন্তু এই পাঁঠা করেছিল। পাঁঠা করেছিল, দুনিয়া আমার শেষ, হ্যালো গাইস আজকে থেকে আমার দুনিয়া দেখতে পাবে না, হ্যালো গাইস আজকে থেকে আমাকে দেখতে পাবে না। এই যে এই জিনিসগুলো কিন্তু করেছিল। আজকে ভিটামিন কাকু আর এই হচ্ছে 63 আমাদের ফিনাইল বুড়ি এবং এই পাঁঠা তিনজনা মিলে সুসাইড প্রমোট করেছিল, এবং অনেকবার, একবার নয় কিন্তু, ঠিক আছে? তাহলে এর দিদিও কিন্তু সেম একটা জিনিস করলো, সেম পদ্ধতিতেই অ্যাপ্লাই করছে। তো আমি বলবো এইগুলো সোশ্যাল মিডিয়ায় কেন? যখন ওর দিদি যদি ঘুমের মেডিসিন খেয়েই থাকে, তাহলে কে ও যে সে ক্যামেরা করেছে? মানে অনেকেই বলছে ক্যামেরাম্যানটাকে, এটাও ক্যামেরা, এটাও ভিডিও, অবভিয়াসলি এটাও ভিডিও, এটাও ক্যামেরা। মানুষ কোথায় হচ্ছে তড়িঘড়ি করে তাকে নিয়ে যাবে হসপিটালে, তা নয়তো ঘরের মধ্যে সবাই জিজ্ঞাসাবাদ করছে, কটা মেডিসিন খেলি রে, এই তুই কটা মেডিসিন নিলে, এই মানে কুচবি। আমি তো ভাই অবাক হয়ে গেছিলাম যে আমাদের ফাইট চলছে ডুসুম 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 ডুসুম, আর সেই ফাইট ম্যান যদি উড়ে যায়, হ্যাঁ, আমাদের কম্পিউটারটা যদি হারিয়ে যায়, তাহলে কি করে হবে? এই দিদি না ননদিনী রাক্ষসিনী, কোথায় গেলে তুমি? শোনো, কোথাও যাবে না তুমি, ফিরে এসো, নাটক করব আমরাও, ঠিক আছে? তোমার সঙ্গে নাটক করতে চাই। গোটা সোশ্যাল মিডিয়ার লোক এতটাই বোকা নয়, ঠিক আছে? গোটা সোশ্যাল মিডিয়ার লোক এতটাও বোকা নয় যতটা তোমরা ভাবছো। প্রত্যেকটা মানুষ প্রতিটা ক্ষণে ক্ষণে তোমাদের কথায় একটা ভাব ভঙ্গিমা ঠিক আলাদা পেয়েছে, যার কারণে আজকে তোমাদের এগেনস্টে পিটিকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো তোমাদের পছন্দ না বলে। এখন আপাতত তোমার মেয়ের ইনকাম বন্ধ আছে বলে তোমরা বাড়িতে এনে রেখেছো, এটার ব্যাপারেও আমরা কালকে খোলাসা করব অবশ্যই। হ্যাঁ, আর এখন কি করছো? যাতে রনকে আচ্ছা করে জড়িয়ে ফাঁসানো যায়, তাকে জেল খাটানো যায়, হ্যাঁ, এইটাই চক্রান্ত করছো। যে একটা মানে প্লাস পয়েন্ট হয়ে যাবে, যে ওর জন্যই সোশ্যাল মিডিয়াতে এইগুলো ছড়িয়েছে, যার কারণে রনকে ফাঁসানো হচ্ছে, বুঝলে? এটা কিন্তু আইনত একটা প্রুফ হিসাবে, মানে এভিডেন্স হিসাবে কাজে লাগাচ্ছে। আমরা সব বুঝি। তোমার এই নাটক, এই বাচপানা, এইগুলো না অন্য জায়গায় তুমি ভালো একটা কি বলে গল্প সাজাতে পারো, বেশ গল্প সাজিয়ে বেশ বসে বসে ভালো একবারে কুতে গল্পগুলোকে মানে করতে পারো। হ্যাঁ, এইরকম করে করে ওই যে বটিটা নিলে কি হয়েছিল আমার মাথায়, ওই যে হচ্ছে আঙুলটায় কামড়িয়ে দিয়েছিল, গল গল করে রক্ত বেরিয়েছিল, আমি বটিটা নিয়ে গেলাম, আর হচ্ছে আমি শুধু তুলেছিলাম, আমি কখনোই মারিনি, এইগুলো সব গল্প। কিন্তু তোমার দিদিমা মানে ঠাকুমার দিদা, তোমার দিদা একদম সত্যি ঘটনাটা সেটা কিন্তু আমরা তুলে দিয়েছি,
ঠিক আছে? তাই মিথ্যা গল্প বানিও না, মিথ্যা সাজানো রটনা এগুলো করো না। এই যে তুমি সোশ্যাল মিডিয়ায় যার দ্বারাতেই হোক না কেন একটা সুসাইড প্রমোট করছো, সেগুলো কিন্তু একদমই ঠিক নয়। এটাতে কিন্তু অনেকেই কেস করতে পারে, অনেক মানুষরা। ঠিক আছে? তো একটু সাবধানে থেকো, আর এসব করো না। এই যেগুলো করছো না নাটক নটাঙ্কি, এই নটাঙ্কিগুলো আর করো না। অনেক করে নিয়েছো, দেখো নিজের চ্যানেল থেকে ছাড়ুনি, কিন্তু নিজের ভাইজি হোক আর রিলেটিভ হোক এদেরকে দিয়ে ছাড়িয়েছো, বেশ করেছো। তুমি তো বলেছো যে এরপরে অনেক কিছু আসবে, এরপরে অনেক কিছু আসবে যেগুলো তোমরা দেখতে থাকবে, অনেক প্রমাণ। আমার নিজের চ্যানেল থেকে আসবে না তো কি হয়েছে, অন্যান্য চ্যানেল থেকে আসবে, তাই তাই এইটা এসছে, তাই তো? আমরা তার মানে বুঝতে পেরে গেলাম তোমার এইটা আসার অপেক্ষায় ছিল, তাই না? মিথ্যে ভাওতাবাজি চিটিংবাজ মহিলা, তুমি এই ধরনের কাজগুলো একটা বুদ্ধিমান মেয়ে বলেই করতে পারছো, বুদ্ধিমান বলে এই জিনিসগুলো করতে পারছো। সত্যি অতীব জঘন্য মহিলা, সত্যি ডেঞ্জার। সত্যি রন সেদিনকে নিজের জান হাতে করে বাড়ি থেকে বেরিয়েছিল, না হলে শেষ করে দেওয়া হতো তাকে। সত্যি জান বাঁচিয়ে সে বেরিয়ে গেছিল বাড়ি থেকে। যদি না বেরাতো সবাই মিলে যেমন পুলিশ ফাইলে দেখায়, সবাই মিলে ওকে শেষ করতো চক্রান্ত করে। তোমরা দেখেছো কল রেকর্ডিংগুলোতে? ওরে বাপ রে বাপ। তো যাই হোক, চলো গুড নাইট। আমার এই ভেতরে করগর 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 করছিল, তাই ভিডিওটা করলাম। আমি মনে দেখেই হতভম্ব হয়ে গেছি, সত্যি কি নাটক পারে। থ্যাংক ইউ, লাভ ইউ বোনরা, লাভ ইউ টু। তোমরাও জানো যেটা নাটক করছে। লাভ ইউ টু সবাইকে, একদম।